শীত আসলে সবার আগে পিঠার কথা মনে পড়ে আর এরকম ঘন কুয়াশার মাঝে দুধ চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো আমাদের বরিশালে ভিজান্না পিঠা বলে। শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি আর শাশুড়ি মা হচ্ছে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। তো আমি ওনাকে অনেকদিন ধরেই বলতেছি যে আমার পিঠা খেতে মন চায়, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে ওরকমভাবে প্রেশার দিইনি, কারণ মুরব্বী বয়স হয়ে গেছে, ওরকম হাতে শক্তিও নেই। তো আর কি করার, যেহেতু আমি এসেছি তাদের বাসায় আর শীতকালও চলে, এজন্য আমার জন্য তারা পিঠা বানাচ্ছে। এখানে আমার ননাস, আমার শাশুড়ি আর আমি তিনজনে মিলে হচ্ছে পাটায় চাল বেটে তারপরে হচ্ছে পিঠা বানাবো। শাশুড়িকে বলেছিলাম যে ব্লেন্ডারে চালগুলো ব্লেন্ড করে নিই, তারা বলতেছে যে পাটায় বাটার স্বাদ পাটার মতো আর ব্লেন্ডারের স্বাদ ব্লেন্ডারের মতো। আগে নাকি তারা 2 থেকে 3 কেজি 5 কেজি এরকম চাল নাকি পাটায় বেটে তারপরে পিঠা বানাইছে নতুন জামাইয়ের জন্য, তারপরে নতুন বউয়ের জন্য। আর এখন সেই শক্তি নেই শরীরে, তাই হচ্ছে 1 কেজি 2 কেজি বাড়তে বাড়তেই হচ্ছে জীবন চলে যায়। তো এখানে কি করার, তিনজনে হচ্ছে মিলে আমরা চালগুলো বাটতেছিলাম। আর আজকে বানাবে আমাদের বাসায় দুধ চিতই পিঠা। তারপর আমাদের বরিশালে এটাকে বলে ভিজান্না পিঠা, ওরকম দুধ চিতই শুদ্ধভাবে বলে না, বরিশালের আঞ্চলিক ভাষাই বলে। আর এই পিঠাকে বলে হাজের পিঠা। আর হাজের পিঠা যখন দুধ আর হচ্ছে খেজুরের রসের মধ্যে যখন ভিজানো হয় তখন হয়ে যায় এই পিঠার নাম ভিজান্না পিঠা। আর এরকম মাটির চুলার পাশে বসে এরকম গরম গরম হাজের পিঠা খেতে ভালোই লাগে। তো আমি হচ্ছে 2 থেকে 3টা এরকম পিঠা খেয়েছি খেজুরের রস দিয়ে, তখন দুধের সাথেও খেজুরের রস মিক্স করে নাই, এজন্য খেয়েছিলাম। তারপরে দুপুরবেলা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করেছিলাম, সেই ভর্তা দিয়েও খেয়েছি। আর পিঠা বানানোর মেন রিজন হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মানে আমার বাবার বাড়িতে পিঠা দেওয়া হবে, এই জন্য অনেকেই হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে পিঠা দেয়। আমার কি ভাগ্য ভালো, তাই না, যে আমার শাশুড়ি হচ্ছে আমার বাবার বাড়িতে পিঠা বানিয়ে পাঠাবে। তা ওই শীতের বেলা, শীতের সন্ধ্যায় হচ্ছে পিঠা বানাচ্ছে, আর এগুলো হচ্ছে সকালবেলা হচ্ছে যখন ভিজে ফুলে উঠবে তখন পাঠিয়ে দিবে বাসায়। তো এইদিকে হচ্ছে আমি একটা পিঠা নিয়ে খাচ্ছি, আর এগুলো হচ্ছে খেজুরের রস, এগুলো ভালো করে গরম করা হয়েছে। তারপর এটা দেখলাম আর পিঠাগুলো অনেক বেশি ফুলে উঠছে, মানে ভিতরে কোনো কাঁচাও ছিল না। আমি একবার বানিয়েছিলাম, বাট ওরকম পারফেক্টলি হয় না, আসলে সবাই তো আর সব কিছু পারে না, এই জন্য আমি কখনো চেষ্টাও করি না। তো এইখানে হচ্ছে রাতের বেলা পিঠাগুলো ভিজিয়ে রাখছিল দুধের মধ্যে, তারপরে যে ফুলে টুইটুম্বুর হয়ে গেছে, মানে চামচ দিয়ে ধরার আগেই হচ্ছে পিঠাগুলো একদম ভেঙে যাচ্ছে এরকম অবস্থা। আর পিঠাগুলোর মধ্যে রস ঢুকে এত বেশি মজা হয়েছে কি বলবো, অনেক বেশি পারফেক্ট হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে। তো রাতের বেলা হচ্ছে ভিজানোর পরে আমি একটা খেয়েছিলাম, এরপর সকাল 6টা বাজে উঠে এই তো একটা পিঠা খাচ্ছি, আর এটা খেতে অনেক বেশি মজা ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। শীতের সকালে ঘুম থেকে উঠে এরকম ভিজান্না পিঠা খাচ্ছি নাস্তার বদলে। আমার জীবনে এর আগে আমি এরকম গ্রামের পরিবেশে 6টা বাজে ঘুম থেকে উঠে তারপরে এই যে শীতের সকালে শীতের পিঠা কখনোই খাইনি, তো প্রথমবার খাচ্ছি, তো এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে।